হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার গলার অবস্থাটা একটু খারাপ, কেন কি আমার গলা বসে গেছে। আর আজকে আমি তোমাদের সাথে খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, যে বিকেল থেকে রাত্রি পর্যন্ত আমি আজকে কিভাবে কাটাচ্ছি সেই ব্লগটাই শেয়ার করব। রুহি দাঁড়িয়ে আছে এখানে, বলে আয়। আমরা রোজ দিনই বেরোই, বেশিরভাগ দিনই আমরা বেরোই, দু একদিন ছাড়া। তো আজকেই তেমনই প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়েছি। আর নিজেকে একটু ভালো রাখার জন্য আজকে একটু মানে একটু সাজগোজ করে নিয়েছি। একটু কাজল, একটু লিপস্টিক, একটু ছোট্ট একটা ইয়াররিং, তো এরকম করেছি। আর আমার পুরো ড্রেস আপটা আমি তোমাদের দেখাচ্ছি। খুবই কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি। মানে কোনো রকম কোনো কুর্তি বা কোনো কিছুই পরিনি। কুর্তিও আমার খুব কমফোর্টেবল লাগে পরতে, কুর্তি আর লেগিংস। আর এই ড্রেসটাও খুবই ভালো লাগে। একটা এই যে টপটা, এই টপটা 109 নিয়েছিল। এটা বিগ মার্কেট থেকে নিয়েছিলাম। এই টপটাও খুব সুন্দর। আর এই যে নিচে যে প্লাজো প্যান্টটা দেখছো, তো এটা নিয়েছিলাম ডিমার্ট থেকে। এটা মনে হয় 499 নিয়েছিল, মানে 500 টাকা নিয়েছিল। তো কমফোর্টেবল একটা ড্রেস আমি পরে নিয়েছি। আর কিছু নয়, চলো রুহির চুলটা একটু চিরুনি দেবো, ওকে একটা কালো রঙের টিপ পরাবো, ব্যাস আমরা এবারে বেরোবো। চলো এবারে তাহলে যাওয়া যাক। আর ভেতরের লাইটগুলো বন্ধ করে দেবো, শুধু একটাই লাইট জেলে রাখবো, ঠাকুরের ইউনিটে যে লাইটটা রয়েছে জেলে রাখবো, যেহেতু সন্ধেবেলা যাচ্ছি। তো সন্ধেবেলা অনেকেই বলে থাকে যে ঘর অন্ধকার করে তো যেতে নেই। আর আমরাও যাই না কখনো ঘর অন্ধকার করে, ওই ঠাকুরের ক্যাবিনেটের মধ্যে যে আলোটা রয়েছে ওই আলোটা জেলে দিয়েই সবসময় যাই। আর রুহি তো খুবই ব্যস্ত হয়ে পড়েছে জুতো টুতো পরার জন্য। আর ওকে জুতোও পরিয়ে দিয়েছে ওর পাপা। তারপরে চলো এখন যাওয়া যাক। এই যে দেখো গাছগুলো, আমার শখের গাছগুলো, বেশ ভালো লাগে যেতে আসতে দেখি। দেখতে খুবই ভালো লাগে। আর গ্রিন তো সবসময় আমরা তো দেখো এখানে ফ্ল্যাটের মধ্যে তো অত বেশি গাছপালা তো দেখতে পাই না চারিদিকে। নিচে আছে সোসাইটির মধ্যে, বাট ঘরের মধ্যে তো নেই। তো ওই বাইরের দিকে রেখেছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মানে গাছগুলো দেখলেই না মন প্রাণ যেন একদম সতেজ হয়ে যায়, এরকম মনে হয়। রুহি তো জাম্প করতে করতে এলো বানরের মতো। ওর মাথায় ক্লিপ দিয়ে দিলে ও না খুলে ফেলে দেয়। এই পর্যন্ত দুটো ক্লিপ এই সপ্তাহের মধ্যেই ওর দুটো ক্লিপ হারিয়ে দিয়েছে। ওর মাথায় দিয়ে দিয়েছি, ও তো কখন ফেলে দিয়েছে আমরা জানি না। বাড়ি এসে দেখি ওর মাথার ক্লিপ নেই। সে আর কী করা যাবে এখন, যা করছে। আর এখন আমরা চলে এসেছি ভিশাল মেগা মার্টে। তো এখানে লেখা আছে দেখো, লেটেস্ট উগাড়ি ফ্যাশন। তো উগাড়ি কি তোমাদের বলি, তোমরা অনেকেই নিশ্চয়ই জানো উগাড়ি কি। উগাড়ি হচ্ছে এখানে মানে কর্ণাটকের নিউ ইয়ার, যেটা আমরা নিউ ইয়ার আমাদের যেটা নববর্ষ হয়ে থাকে, সেটা কর্ণাটকাতে নববর্ষকে উগাড়ি বলে থাকে। তো যাই হোক, আমরা নেব হচ্ছে কার্টন। ওই আমাদের স্লাইড যে রয়েছে ব্যালকনিতে যাওয়ার, ওই স্লাইডে দেবো। আর বেডরুম আর ব্যালকনির যে কানেকশানে যে ডোরটা রয়েছে ওই ডোরে দেবো। তাই 3টে মতো কার্টেন নিয়ে নিয়েছি। আর আমার বোনের জন্য একটা ড্রেস নিয়েছি। বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এখন চলে এসেছি আবোল তাবোল বলে একটা বেঙ্গলি রেস্টুরেন্টে। তো এসেই না এখানে পয়লা বৈশাখ স্পেশাল থালি দেখলাম। আর দেখলাম যে বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু রয়েছে। তো চলো এখন লোভ সামলানো যায়। আর আজকে আগে থেকে বাড়ি থেকে প্ল্যান করেই এসেছিলাম যে বাইরেই আজকে খাবো। আজকে অতটা শরীরটা ভালো লাগেনি বলে কিছু সেরকম রান্না আর করা হয়নি রাতের জন্য। এখন আমি রাতের রান্নাটা সকালেই করে রাখার চেষ্টা করি বেশিরভাগ। তো এসেই বসে পড়েছে মেনু কার্ড নিয়ে। আর রুহির তো উৎপাতের সীমা নেই, যা পাচ্ছে সব নিচে ফেলে দিচ্ছে, সব কিছুই নিচে ফেলবে এরকম। মানে দিনে দিনে রুহি যে কী দুষ্টু হচ্ছে কী আর বলবো। চলো এসে গেছে আমাদের বিরিয়ানি। আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন আলু দম বিরিয়ানি। তো আর তার সাথে রায়তাও দিয়েছে, আর স্যালাড, লেবু, উফ জমে যাবে জাস্ট। শুধু একটাই জিনিস মিস করছি, যেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা এখানে অ্যাভেলেবেল নেই, বাইরে থেকে নিয়ে আসতে হবে। আর বাইরে যেতে ইচ্ছে নেই। তো ভাবলাম যে কোল্ড ড্রিঙ্কস বিহিনি খেয়ে নিই। আর বাড়িতে কোল্ড ড্রিঙ্কস আছে, বাড়ি গিয়ে তখন কোল্ড ড্রিঙ্কস খাবো। আবার ডিমও দিয়েছে, পুরো কলকাতার মতো, মানে দেখতে কলকাতা স্টাইলের মতো দেখতে পুরো বিরিয়ানিটা হয়েছে। খেতে কেমন হবে তোমাদের একটু পরে অবশ্যই জানাচ্ছি। কলকাতার বিরিয়ানি মাংস, দেখো বিরিয়ানিতে মাংসটা ঠিক আছে ভালো লাগে, কিন্তু তার থেকেও যেটা ভালো লাগে সেটা হচ্ছে আলুটা সফট হওয়া চাই। আর এখানে সত্যি অসাধারণ ছিল আলুটা, পুরো কলকাতার মতো টেস্ট করেছিল। মানে চিকেন বিরিয়ানিটা দারুণ, অসম্ভব সুন্দর লেগেছে। একটু বেশি কস্ট পড়েছে আমাদের মনে হয়েছে, বাট
ঠিক আছে, দাম দিয়েও যদি ভালো খাবার খাওয়া যায় তাহলে ঠিক আছে। আর তারপরে চলে গেছিলাম একটা কেক দোকানে। তো কালকে আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি বার্থডে, এটা বেশ কিছুদিন আগের ভিডিও, বার্থডে অলরেডি পেরিয়ে গেছে, আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলে দিচ্ছি। তো একটা কেক নিয়ে এসেছি, তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে কার্টেনগুলো দেখিয়ে দিই। এই যে কার্টেনটা নিয়েছি এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আর ব্যালকনির যে কানেকশানের যে ডোরটা রয়েছে ওখানে দেওয়ার জন্য। আর এই কার্টেনগুলো নিয়েছি স্লাইডে দেওয়ার জন্য, মানে ইউটিলিটি স্লাইডে দেওয়ার জন্য। এই যে দেখো, 7 ফিট করে নিতে হতো, 7 ফিটই নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর চলো তোমাদের কেকটা দেখাই। কেকটা আমি ব্র্যান্ডেড কোনো দোকান থেকে নিইনি, এমনি নর্মাল এখানে যে বেকারি হয় সেখান থেকে নিয়েছি। বাট এখানের বেকারিগুলো সত্যিই ভালো হয়, কেকগুলো কিন্তু বেশ সুন্দর টেস্ট করে। আর এই হচ্ছে কেক। আর না সেরকম কিছু অ্যাভেলেবেল ছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো, তো 10:30 10টা 10:30 বাজতে গেছিলো, তাই জন্য খুব বেশি কিছু অ্যাভেলেবেল ছিল না, যেটা ছিল তার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই টপটা আমার বোনের জন্য নিয়ে নিয়েছি, এটা আমার বোনকে পরলে ভালো লাগবে, আর আমার বোন এরকম টপ পছন্দও করে, তাই দেখে আমার পছন্দ হলো নিয়ে নিয়েছি। আর রুহির জন্য এই যে বাড়ি এসে দুধ রুটি বানিয়েছি, ওটাই স্ম্যাশ করে নিয়েছি, ওটা এখন রুহিকে খাওয়ানোর চেষ্টা করছি, এরপরে ঘাট ধরে ওকে খাওয়াতে হবে, আর কোনো উপায় নেই। আর হ্যাঁ, তোমাদের দেখাই, আমি না মানে গাছের প্রতি হঠাৎ করে খুব বেশি ভালোবাসা, গাছের প্রতি মানে ভালোবাসাটা খুব বেশি হঠাৎ জেগে উঠেছে। ওই যে মানি প্ল্যান্টটা ওখান থেকে না কিছুটা কাটিং করে আমি জলের মধ্যে গ্রো করছি মানি প্ল্যান্টটাকে, আর সত্যি ভালো গ্রো হচ্ছে, দুটো নতুন নতুন পাতাও এসছে, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। এই পাতাটা না মানে যখন থেকে নিয়ে আসি তখন থেকেই কাটা ছিল, এই তো একটু আধটু পাতাগুলোতে ডিস্টার্ব আছে, বাট ঠিক আছে, যত্ন করলে আশা করি পরের যে নেক্সট পাতাগুলো যে হবে অবশ্যই ভালো হবে। আর আমি খুবই খুশি, এরকম মানে ঘরের মধ্যে গাছ থাকলে আমার মন মানে ভীষণ ভালো থাকে। আর রুহি এদিকে খাওয়া দাওয়ার পরে একটা পুরনো ল্যাপটপ নিয়ে এদিক ওদিক করছে, দুষ্টামি করছে, কি একটা নিয়ে এসছে আমাকে দেবে বলে, ওই ল্যাপটপেরই কিছু হবে, ও খুঁটিয়ে খুঁটিয়ে তুলেছে সেটাই দিচ্ছে। এই যে রুহি বসে বসে সারাদিন কার্টুন দেখে। আর জানো তো সন্ধেবেলা রুহির আর রুহির পাপার দুজনের যুদ্ধ লেগে যায়। মারপিটটা এই কারণেই লাগে, রুহির পাপা ম্যাচ দেখতে চায় আর রুহি হচ্ছে কার্টুন দেখতে চায়। যদিও রুহি জেতে, বুঝতেই পারছো রুহি জিতবে, আর কে জিতবে। তো এই চলে বাড়িতে, এটা ওটাই চলছিল এক্ষুনি, বাড়িতে দুজনের মারপিট চলছিল। এখন আবার রুহি লাফাচ্ছে, জাম্প করছে। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।